আমি ব্যস্ত ব্যাকুল পদে অতিত্রস্ত নিরুদায় আকাশ পানে ধানে যুগল গুরু শুনলে বাড়ি মেঘের গুরু জীবনের বিচিত্র অনুভূতির বৈচিত্র্য যে অভিসারিকার পদধ্বনির জন্য সর্বদা উৎকণ্ঠ, একদা প্রাণ অপ্রত্যাশিত সুরক্ষণে তার দেখা মিলে গেলে যে ভাব, তার প্রকাশ আবির্ভাব কবিতায়। আজি উত্তাল তুমুল সামনে, আজি মহাজন বিপুল মন্ত্রে আমার পরকে যে গানে বাজানো সেবা তোমার বরসায়, আজি জল ভরা বরসায় দূরে একদিন দেখেছেন তব অনবঞ্চন অপরঞ্চ নবচম্পক অপরণ কাছের জলে হেরি অভিনব চমকে করেছে চরণ বিচরণ। কবির বয়স কবিতায় সমালোচকরা মনে করে দিয়েছেন কবি জীবন সংখ্যা গড়িয়ে এসেছে। তখন কবির প্রত্যুত্তর, কবি যদি পরকালের চিন্তা মগ্ন হয়ে থাকেন তবে প্রেমিক প্রেমিকার প্রেমলীলা ও প্রকৃতির সৌন্দর্য কে প্রকাশ করবে কবির ভাষায়? এসে আমার পাদ ধরেছে বটে, তাহার মনে নজর এত কেন? পাড়ার যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন, অস্থি কারো স্মরণ সাদা হাসি, কারো হাসি আঁখি কোণে কোণে, কারো অশ্রু ছেলে পড়ে যায়, কারো অশ্রু শুকায় মনে মনে। কেউ বা থাকে ঘরে কোণে লোকে, সবাই মনে করে ডাকাডাকি, কখন শুনি পরকালের নাম। সবার আমি সব বয়সে চলে আমার যতই বলুক পাপ। খনিকা কাব্যগ্রন্থে সোজাসুজি, অসাবধান, গল্প শেষ তিনটি কবিতায় প্রেমের বিদ্রোহীরা ব্যক্ত হয়েছে। প্রেমকে সাধারণত জটিল ও বেদনাদায়ক বলা হয়। কবি এখানে বলেছেন প্রেমিক প্রেমিকা পরস্পরের প্রতি কিছুটা আনুকূল্য দেখায়, কিন্তু তারা চিরকাল পরস্পরকে মনে রাখবে এমন নাও হতে পারে। সোজাসুজি কবিতায় তাই শুনেছি প্রেমের কথা নাই তাহার কোনো দিশা, শুনেছি প্রেমের মধ্যে অসীম কোথা অসীম তৃষ্ণা, বিনার কণ্ঠে কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের টানে। শুনেছি প্রেমের কুঞ্জে অনেক বাঁকা বলে বুঝি, আমাদের দোহার মিলন নিতান্তই সোজাসুজি। খনিকা কাব্যগ্রন্থ যেন ক্ষণিকের গানে ক্ষণিকের পর্যায়, জীবনের অনেক কথা অনেক সহজভাবে লেখা আছে খনিকা কাব্যগ্রন্থে। জীবনের সার কথা লেখা আছে শেষ কবিতায়। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভয় কিছু, সেই আনন্দে যাওরে চলে কালের পিছু পিছু। অধিক বৃত্ত বইতে হয় না, শুধু একটি প্রাণ, অনন্তকালে একটি কবি গায় না একটি গান। মালা বটে শুকিয়ে মরে, যে জন মালা করে সেও তো নয় অমর, তবে দুঃখ কিসের তবে? থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না
সবই যেথায় একটা কোথাও করতে হয়